আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভ্যান্স পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. Aadhaar Government Aadhaar Grievances Portal, যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোন সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়, তার নাগরিকত্বের অধিকার থেকে, তার গণতান্ত্রিক অধিকার থেকে, তার অর্থনৈতিক অধিকার থেকে, তার সামাজিক অধিকার থেকে, তার সাংস্কৃতিক অধিকার থেকে, সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়। এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না। আগে জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন, এরপরে বলবেন আগে তোমারটা কাটলাম তারপরে 5 বছর বাদে তোমাকে নাগরিকত্ব দেব। তারা ইতিমধ্যেই তারা নাগরিক। এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা? তপশিলি বন্ধুরা বুঝতে পারছেন গেম প্ল্যানটা? নমশূদ্র ভাই বোনেরা বুঝতে পারছেন? সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারছেন? হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই বুঝতে পারছেন কিভাবে আপনাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে না জিজ্ঞেস করে? হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনার মাথায় ছাদ নেই, আপনার ঘরটা বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, আপনার খাদ্যটা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনার ভাব সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এসব এখানে অ্যালাউ করব না। জায়গাটা হচ্ছে বাংলা। প্রতি পদে পদে আমরা যুদ্ধ করছি, রাজনৈতিক যুদ্ধ, কিন্তু মনে রাখবেন মানুষকে বঞ্চিত হতে না দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা করব। গায়ের জোরে ইলেকশন ঘোষণা হওয়ার 10-15 দিন আগে এটা কিসের রাজনীতি? কিসের রাজনীতি? বাংলায় যদি কোনো প্রবলেম হয়, বাংলার যথেষ্ট ক্ষমতা আছে সে প্রবলেমকে ট্যাকল করার, সে যে প্রবলেমই হোক। এত বড় একটা রাজ্য, ইউপিতে যখন কেউ মারা যায় কেউ দেখতে যায়? বিলকিসের মামলায় ছেড়ে দিয়েছে গদ্দারদের, হাদসাদের মামলা ভুলে গেছে। সুতরাং আধার কার্ড নিয়ে যারা ছেলে খেলা খেলছেন, একদিন অনেক কষ্ট তাদের করে এই আধার কার্ড জোগাড় করতে হয়েছে। আধার কার্ড নিয়ে যারা ছেলে খেলা করছেন আর মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন, এই মানুষও কিন্তু তাদের আধারে ফেলে দেবে, আধার জগতে ফেলে দেবে। গণতন্ত্রকে যারা অপমান করছেন, গণতন্ত্রকে যারা লাঞ্ছিত করছেন, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন, আমি কবিগুরু ঠাকুরের ভাষায় বলি যে মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারা মানুষের অধিকারে বঞ্চিত করেছো যাদের সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মনে রাখবেন এর বিচার হবেই। কোনো আধার ক্যান্সেলেশন হয়নি। এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই, এটা আধারের পক্ষ থেকে 3:15-20 তারা টুইট করেছেন, তারপরে আমরা করেছি এবং এটা আমি পড়ে দিতে চাই। এটা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন। তিনি ভোট পাগল, ভোটের জন্য উন্মাদ হয়ে গেছেন। তিনি তার লোকজন এজেন্ট দিয়ে, এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারে, এসবে উনি খুব মাস্টার। আমি যেটা করেছে দেখুন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ভারত সরকার, তারা বলছে আধার অ্যাজ দ্য মোস্ট কমনলি ইউজড ডিজিটাল আইডেন্টিটি ইজ ইউজ টু অ্যাভেল অফ নিউমারাস সাবসিডিজ, বেনিফিট অ্যান্ড সার্ভিসেস। এইটা বলে অনেকগুলো লাইন আছে, আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি। ইট ইজ clarified that no Aadhaar number has been cancelled
in case any Aadhaar number holder has any grievance in this regard, they may submit their feedback here. একদম ক্লিয়ার। মমতা ব্যানার্জি ভোটে হারবে জানে, চোর চোর আওয়াজ উঠেছে, কোনো অস্ত্রে কাজ করবে না। চোরের সঙ্গে সন্দেশখালীর মা বোনের চোখের জল দুটো মিলেমিশে বিসর্জন মমতা ব্যানার্জি ভোটে হবে। তাই কখনো চা বাগানে 60,000 টাকা করে ঢোকাচ্ছেন, কখনো মাইক দিয়ে উচ্চ মাধ্যমিকের মধ্যে প্রচার করছেন যে 100 দিনের টাকা দেওয়া হবে, কখনো বলছেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার 500 জায়গায় 1000 হবে, কখনো বলছেন মে মাসে 4% দিয়ে দেব। এটা হচ্ছে মমতা ব্যানার্জির জালিগিরির 420 ফেরেববাজগিরির আরেকটা নমুনা। আমার কথা নয়, আধার অথরিটি বলেছে। আমি আপনাদের প্রত্যেককে একটা করে কপি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। মমতা ব্যানার্জি এখানে বলেছেন আমি বিকল্প কার্ড দেব। আমি মমতা ব্যানার্জির লোকেরা অর্থাৎ মুখ্য সচিব, পঞ্চায়েত সচিব, তারা এই যে 100 দিনের বকেয়া টাকার নামে যেটা করছে, তাতে তাদের গতকালের যে ডাইরেকশন এসওপি, আমি 3 নম্বর পয়েন্ট পড়ে দিচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্লিজ নোট দ্যাট ইট হ্যাজ বিন reiterated again, no duplication of payment and no payment of non-Aadhaar account. মমতা ব্যানার্জির কাগজ এটা।